ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশি রপ্তানি পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্য রপ্তানি হয়ে যায় সেগুলোর উপর যে 35% ট্যারিফ আরোপ করা হয়েছিল সেটি কমিয়ে 20%-এ নামিয়ে এনেছে। এটি নিঃসন্দেহে সরকারের জন্য একটি সাফল্য, কিংবা যারা বাণিজ্য আলোচনায় অংশ নিয়েছিলেন তাদেরকে আমরা এর জন্য অবশ্যই একটি ক্রেডিট দেব। আমি নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। দর্শক, আমি আজকের আলোচনায় এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, সামগ্রিকভাবে তার যে ট্যারিফ স্ট্রাকচার এবং সেখানে অন্যান্য দেশ এবং সেই সব দেশের সঙ্গে তুলনামূলকভাবে বাংলাদেশের অবস্থান, সেটি নিয়ে একটু আমার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে হাজির করব। আমরা সবাই জানি যে এর আগে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি প্রোডাক্টের উপর 35% ট্যারিফ আরোপ করেছিল, যেটি আলোচনার মাধ্যমে এখন 20%-এ আনা হয়েছে। অনেকে বলবার চেষ্টা করছেন যে ভিয়েতনাম তাদের উপর 20% কিংবা ইন্ডিয়া 25%। ইন্ডিয়ার চাইতেও আমাদের অবস্থা ভালো, কারণ আমাদের 20%, বা অন্যান্য প্রতিযোগী যে দেশগুলো আছে তাদের সঙ্গে আমরা আইদার অ্যাট পারে আছি অথবা কম্পিটিটিভ অবস্থানে আছি। আসলে কি সেই অবস্থায় আছে? আমরা যদি একটু ঠিক ট্যারিফ কাঠামোটার দিকে তাকাই, তাহলে একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশের জন্য কিন্তু একটা বেজ 15% একটি ট্যারিফ আছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যেসব পণ্য যেত সেগুলো সেই 15% ট্যারিফ দিয়েই যেত। তারপরে তার সঙ্গে যখন 35% অ্যাড হলো, সেটি 50% হয়ে গিয়েছিল। এখন 15% কমিয়ে যখন 20%-এ আনা হলো, তখন সেটি আসলে 15% প্লাস হচ্ছে 20%, 35%-এ এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক থেকে শুরু করে যে কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাবে সেগুলোকে 35% ট্যারিফ দিতে হবে। এখন আমরা বলছি আমাদের প্রতিযোগী ভিয়েতনামের অবস্থা। ভিয়েতনাম আসলে 20%, আর কোনো কিছু নেই। তারা 20%-এ এসে ফিক্স করতে পেরেছে তাদের ট্যারিফটি। অর্থাৎ ভিয়েতনাম থেকে যেই তৈরি পোশাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাবে সেগুলো মাত্র 20% ট্যারিফ দেবে, আমরা সেখানে দেবো 35%। আবার ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই আমেরিকার অন্য হিসাব নিকাশ আছে, সেটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক, সেখান থেকে তেল কেনা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে। বাট এখন পর্যন্ত যে 25% ট্যারিফ আরোপ করা হয়েছে সেটি কিন্তু 25%ই, তার সঙ্গে বাড়তি কোনো কিছু নেই, যেখানে আমাদের বাড়তি যোগ হয়ে 35% আছে। সো আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন যে আসলে আমরা কি তাদের সঙ্গে কম্পিটিটিভ অবস্থানে আছি, নাকি অ্যাটপারে আছি, নাকি আসলে আমরা একটু ব্যাকওয়ার্ড অবস্থায় আছি। যাই হোক, হ্যাঁ, অনেকে অবশ্য প্রশ্ন তুলবেন যে এই 15% রিডিউস করার জন্য, 35% থেকে 20%-এ আনার জন্য আমরা তাদেরকে কী দিলাম? হ্যাঁ, 25টি যে তাদের কাছ থেকে বিমান কেনার যে বোয়িং কেনার যে কথাবার্তা হচ্ছে, সেটি আমি এই আলোচনায় আপাতত আনলাম না। কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে যে 110টি পণ্যকে আমরা শুল্কমুক্ত সুবিধা দিয়েছি, অতিরিক্ত মূল্যে গম কিনে আনছি তাদের কাছ থেকে, যদিও আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন দাম একটু বেশি কিন্তু তাদের কোয়ালিটি ভালো। তো যাই হোক, যুক্তির তো কোনো কিছুর অভাব হয় না। তো আমরা এই হিসাবটা, যে আমাদের যা যাবে তাদের কাছ থেকে আমাদের কাছে যা আসবে, এর ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিসটা কি, সেগুলো নিয়ে হয়তো পরে কখনো কথা বলা যাবে। এবং বোয়িং আসলে আমাদের মার্কেটকে বা আমাদেরকে কতটা চাপের মধ্যে ফেলবে, আমরা বোয়িং কেনার মতো অবস্থায় আছি কিনা, বা কেনার প্রসেসগুলো নিয়ে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। আমি আজকে যে ট্যারিফটি অ্যানাউন্স হলো, মানে স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যাবেলা যেই ট্যারিফের যে অ্যানাউন্সমেন্টটি হলো, সেই ট্যারিফের যে সেই স্ট্রাকচারটা সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্পের যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্টে ট্যারিফের কিন্তু 3টি ধাপ আছে, অর্থাৎ 3টি গ্রুপে এই ট্যারিফটি আরোপ করা হয়েছে। এবং এই 3টি গ্রুপের মধ্যে বাংলাদেশ পড়েছে 3 নম্বর গ্রুপে। আমরা যদি দেখাই যে সেই 3টি গ্রুপ কি, তার একটি গ্রুপ হচ্ছে ইউএস মার্কেটে প্রোডাক্ট এক্সপোর্ট করার ক্ষেত্রে তাদের জন্য একটা ইউনিভার্সাল ট্যারিফ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটি হচ্ছে মাত্র 10%। 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এই একটা ইউনিভার্সাল ট্যারিফের অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন, এবং পরবর্তীতে বেশ কতগুলো দেশকে চিঠি লিখে, ইনক্লুডিং বাংলাদেশ, জানিয়ে দিয়েছিলেন যে কাউকে 35%, কাউকে 37%, কাউকে 40, কাউকে 50, এরকমভাবে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন এসে তিনি কিছু কিছু দেশের জন্য সেই যে ইউনিভার্সাল বেজ ট্যারিফ 10% রেখে দিয়েছেন। এটি দেওয়া হচ্ছে যে যেসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি প্রোডাক্ট যায়,
এবং ওইসব দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কম প্রোডাক্ট আসে। অর্থাৎ বাণিজ্যের হিসাব, লেনদেনের হিসাবে, ভারসাম্যের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা পজিটিভ। বাণিজ্য উদ্বৃত্ত আছে সেই সব দেশের ক্ষেত্রে 10% প্রযোজ্য। আর প্রায় 26টির মতো দেশে 15%। খেয়াল করবেন, 26টির মতো দেশে হচ্ছে 15%। সেই 15% কোন কোন দেশে? যেই সব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওই সব দেশে পণ্য কম যায় কিন্তু ওই সব দেশ থেকে পণ্য বেশি আসে। লাইক বাংলাদেশ, যেমন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রায় $8 বিলিয়ন প্রোডাক্ট আসে, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মাত্র $2 বিলিয়ন মতো প্রোডাক্ট বাংলাদেশের বাজারে যায়। ফলে ঠিক বাংলাদেশের মতো যে দেশগুলো আছে, এরকম 26টি দেশের ক্ষেত্রে তাদের এই ট্যারিফের হার হচ্ছে 15%। কিন্তু বাংলাদেশ কিন্তু সেই গ্রুপে পড়েনি, যদিও যে ক্রাইটেরিয়াকে 15% দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া বাংলাদেশ পড়ে। এর বাইরে 40টির মতো দেশকে নির্ধারণ করা হয়েছে, যেসব দেশের হচ্ছে মোর দেন 15%, এবং সেখানে মানে 40%, 50% পর্যন্ত সেগুলোতে উঠেছে। যেমন আমাদের পাশের দেশ, আমাদের প্রতিবেশী মায়ানমারে বোধহয় একদম মানে 40-50%-এর মতো সেখানে আরোপ করা হয়েছে। কিন্তু নানা ধাপে এই তৃতীয় যে গ্রুপটি, যেখানে মোর দেন 15% ট্যারিফ আরোপ করা হয়েছে, বাংলাদেশ হচ্ছে সেই থার্ড ক্যাটাগরির কান্ট্রিতে পড়েছে। হ্যাঁ, আমরা নেগোসিয়েশন করে 35 থেকে 20-তে এনেছি, বাট আমরা কিন্তু তার যে প্রেফারেন্সিয়াল যে দেশগুলোর প্রতি তার বাড়তি নজর আছে, সেই দেশগুলো 10% কিংবা 15%-এ থাকতে পারেনি। আমাদেরকে অন্য যেখানে বাড়তি ইম্পোজ করা হয়েছে। এখন এই যে বাড়তি ইম্পোজ করা হয়েছে, যদিও তার ক্রাইটেরিয়া ছিল যে যেসব দেশ থেকে বেশি প্রোডাক্ট আমেরিকাতে আসে, আমেরিকা থেকে কম প্রোডাক্ট যায়, সেই সব দেশে 15%, যেমন বাংলাদেশ। কিন্তু এই 40টি দেশের ক্ষেত্রে সেটি হয়েছে, বলা হয়েছে যে এইসব দেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিংবা মার্কিন প্রশাসনের আলাদা কিছু ইস্যু ছিল, এবং এইসব দেশের সঙ্গে তাদের নেগোসিয়েশন হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তারা একটা ট্রেড ফ্রেমওয়ার্ক করতে রাজি হয়েছে, কিংবা তাদেরকে ডোনাল্ড ট্রাম্প নিজে চিঠি দিয়ে তাদের উপর একটি ট্যারিফ আরোপ করেছিলেন। সো বাংলাদেশ পড়েছে আসলে সেই তৃতীয় ক্যাটাগরির, থার্ড ক্যাটাগরির যে কান্ট্রি, যাদের উপর ডোনাল্ড ট্রাম্পের একটা সেন দৃষ্টি আছে, এবং তিনি নিজে যাদেরকে চিঠি লিখে ট্যারিফ আরোপ করেছিলেন এবং আলোচনা করার জন্য ডেকে পাঠিয়েছিলেন। সো বাংলাদেশ পড়েছে সেই জায়গায়। এখন বাংলাদেশ বোয়িং কেনা, গম কেনা, 110টার মতো পণ্যকে বাণিজ্য শুল্কমুক্ত সুবিধা দেওয়া, আবার যেটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট তারা করেছে, তার আওতায় তারা মার্কিন প্রশাসনকে আর কী কী দিয়েছে সেগুলো তো আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ভবিষ্যতে হয়তো সেগুলো জানবো। সেগুলো জানার পর আমরা বুঝতে পারবো যে এই যে আজকে আমি তাদেরকে ফার্স্ট রাউন্ডেই অভিনন্দন জানালাম, সেই অভিনন্দনটা আসলে কার্যকর অভিনন্দন মানে থাকা উচিত ছিল, নাকি আমাদের সরকারের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে। সেই বিষয়গুলো আমরা হয়তো আরও পরে জানতে পারবো। তবে এখন পর্যন্ত হচ্ছে মার্কিন প্রশাসনের যে 3টে ক্যাটাগরি, 10%, 15% অ্যান্ড মোর দ্যান 15%, আমরা সেই ক্যাটাগরিতে পড়েছি। বাই দ্য ওয়ে, আমাদের আরেক দেশ পাকিস্তান হচ্ছে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে কম ট্যারিফ, তার 19%। সেটিও হয়তো অন্য ভূ রাজনীতির হিসাব নিকাশের ব্যাপার, সেগুলো নিয়ে পরে কখনো কথা বলা যাবে। আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন আপনারা।